বন্ধুরা, আজকে এই বিট গাজর দিয়ে মাংস, মুরগির মাংস দিয়ে, চিকেন দিয়ে বানিয়ে নেব। এই যে পেঁয়াজ রসুন, এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ রসুনটা, টমেটো একটু ভাজা হোক, চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা একটু কষানো হোক, তারপরে বিট গাজরটা দিয়ে দেবো। বিট গাজরটা অল্প ভাপিয়ে রেখেছি। এইভাবে বিট গাজর রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে শীতকালে। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন ব্লগটা নিয়ে আমি আবার পরে আসছি। এখন রসুনটা এটা একটু ভালো করে কষানো হোক, মাংসটা যত ভালো কষানো হবে তত খেতে ভালো হবে। এই গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এইভাবে বিট গাজরের তরকারি করে খাবেন, খুব ভালো লাগবে। আমি আগেও বানিয়েছি, এটা আমার ছেলে আবার অনুরোধ করেছে, খুব ভালো লেগেছে, তাই আবার বানালাম। এই বিট গাজর সিদ্ধ করে রেখেছি, তার সাথে একটু ঘুগনি মটরও দিয়ে দিয়েছি। রান্নাটা একটু ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে বিট গাজর চিকেন দিয়ে। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। এটা আমি আরও একবার বানিয়েছিলাম, আমার ছেলের খুব ভালো লেগেছিলো, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার।